তুই হামকে ভুলে যা রে খানকি, সারা জনমের মতো তুই ধুলুর সাথে থাক রে ঢেমুন সারা জীবনের মতো। তুই কাছে নাই আজকে আমার মদেই সাথী, তোর কারণে হলাম আমি মাতাল খাঁটি। ও ও ও গুদমারানির ভাই ধুইল, তোর জন্য আমি পুরো মাতাল হয়ে গেলাম রে। আমার বউটাকে লিলি শালা, আমার বন্ধু হয়ে তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলি রে। এ পচা আছিস নাকি রে বাড়িতে? পচা কে রে বড় এই সময় আমাকে আবার ডাকতে এলো? হ্যাঁ আছি বাড়িতে, আসেন ভিতরে আসেন। এই পচা, তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে রে। হ্যাঁ বলো, কি ইম্পর্টেন্ট কথা আছে? ধুলোর বউ আমার কাছে গিয়েছিল, ঠিক আছে? ওদের সংসারের মধ্যে খুব ঝগড়া অশান্তি চলছে। তোর বউকে তো ও ধুলো নিয়ে চলে গিয়েছিল, ও তো আবার বউটাকে নিয়ে এসে ওর বাড়িতেই রেখে দিয়েছে, বুঝতে পেরেছিস? তা ধুলো বিয়ে করেছে, ধুলোর বাড়িতে রাখবে না তো কোথায় রাখবে? এই খেপা, আমি তো সেটাই বলছি রে। হ্যাঁ বলো। তা ধুলোর বউ খুবই রাগারাগি করছে, ঠিক আছে? তোর বউকে বিয়ে করেছে বলে, ঠিক আছে? আমার কাছে এসেছিল, বলে তুমি ইয়ার একটা বিচার করে দাও, ঠিক আছে? তা আমি তোর কাছে এলাম আগে বিচারের রায় জানতে, তারপরে আমি ওদের বিচার করব। আমি কি গ্রামের প্রধান লেখে তাই আমার কাছে বিচারের রায় নিতে এসো? তোমরাই তো গ্রামের মাথা মুন্ডু, তোমরা যা বিচার করবে তাই হবে। এটা আবার আমাকে জিজ্ঞেস করার কি আছে? তা হইলেও খেপা, তুই যদি তোর বউটাকে আবার লিস তাহলে বিচারটা আমি ঠিক সেইভাবেই করব, বুঝলি? তুমি কি করে ভাবলে কাকা, ওই দুষ্টু নম্পট চরিত্রহীন নোংরা অশুদ্ধ মেয়েটাকে আমি ঘরে ভরবো কাকা? জীবন থাকতে তো নয়। উফ, মহাযন্ত্রণায় ফেললি রে। তুই যদি এরকম কথা বলিস তাহলে বিচার করব কি করে রে? কেন বিচার তোমরা যেইভাবে করো, টাকা পয়সা ঘুষ ঘাস খেয়ে সেইভাবেই করবে, আবার কিভাবে করবে কি? এই হতভাগা, তোকে কে বললো আমরা ঘুষ খেয়ে বিচার করি? এটা আবার বলা বলির কি আছে? এটা তো তোমাদের জামা কাপড় পোশাক আশাকে শরীরেই তো বলে দেয় তোমরা কি ঘুষ খাও। এই ঘুষের পয়সাতেই তো মোটা হচ্ছে, ভালো ভালো জামা প্যান্ট কিনছো। থাবড়া মারবো কেলা চোদাকে এইসব আজে বাজে কথা বললে। হ্যাঁ গো, এখন তো থাবড়া মারবেই। এখন যে গ্রামে ছাতা মাথা হয়েছে তোমরা, তা থাবড়া মারবে না? এই শোন, ওইসব কথা বাদ দে। তুই কি তোর বউকে নিবি নাকি বল? নিতে পারি আমার বউকে আমি, ঠিক আছে? কিন্তু আমার একটা শর্ত মেনে নিতে হবে, ঠিক আছে? তবে আমি আমার বউকে নেবো। এই বড়া, মহাযন্ত্রণায় ফেললি তো। তোর আবার কি সত্য আছে বল? আমার যে সত্য, সে সত্য তোমার কাছে নয়, ঠিক আছে? আমার সত্য হচ্ছে ধুলুর কাছে, ধুলুর বইয়ের কাছে, আর আমার বইয়ের কাছে। এই তিনজন যদি আমার সত্যকে মেনে নেয় তবে আমি আমার বউকে নেবো। আচ্ছা, সত্যটা কি বলবি তো? তবেই তো আমি সত্যের কথাটা ধুলোকে, ধুলোর বউকে গিয়ে জানাবো। সত্যটা কি বল? শোনো কাকা বাবু, সত্য হচ্ছে কি, ধুলো তো ধরো আমার বউকে নিয়ে চলে গেছিল 3 মাস। 3 মাস ফুর্তি ফাত্তা করে নিয়ে চলে এসে আজকে আর সংসারে ঝগড়া অশান্তি হচ্ছে আমার বউকে নিয়ে, ঠিক আছে? তাই আমার সত্যটা কি জানো? কি বল, তবে তো জানবো। আমার সত্য হচ্ছে আমি আমার বউকে নেবো, ঠিক আছে? আর ধুলোর বউকে আমার সাথে 2 মাস থাকতে হবে, আমার সাথে সংসার করতে হবে। আর ধুলোর সাথে কোনো সম্পর্ক থাকবে না। ধুলো 2 মাস আলাদা থাকবে, 2 মাস পর ধুলো ধুলোর বউকে নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে আমার সত্য। 2 মাস ধুলোর বউ আমার সাথে সংসার করবে, আমার বউ আমার কাছে থাকবে, ধুলোর বউ থাকবে। কি হলো কাকা, কি ভাবছো এইভাবে করে? না না, কিছু ভাবিনি। এই তোর কথাটাই ভাবছিলাম। এটা ভাবা ভাবে কিচ্ছু নাই, ঠিক আছে? ডাইরেক্ট এই কথাটা তুমি ধুলোকে, ধুলোর বউকে আর আমার বউকে গিয়ে বলে দাও, যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করছি। ধুলোকে, ধুলোর বউকে বলছি, আর আমাদের পার্টির লোককেও বলছি, ঠিক আছে? হ্যাঁ যাও বলো গা। এইরকম কথা বাড়া আমি যদি সমাজের সামনে বলতে যাই, আমাকে তো বিচারক বলে মানবেই না রে মারা। আমার তো মেরে গাঁড় ভেঙে দিবে রে মারা, মেরে গাঁড় ভেঙে দিবে রে মারা। ওহ, কি যন্ত্রণায় পড়লাম রে মারা। তবু বলতে হবে, কিচ্ছু করার নাই। আমাকে যেমন কাঁদাচ্ছিস তোদের কেন কাঁদাবো, আমার নামও পচা। ও মা গো মা, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এবার বাড়ি চলো মা। মা আর একটু অপেক্ষা করো শোনা, তোমার দাদু আসুক, তোমার দাদু এলেই চলে যাব। অনেকক্ষণ হলো গিয়েছে, আসছে না কেন? মা রিম্পা, তোর কি খিদে লেগেছে সোনা? না মা, আমার খিদে লাগেনি। কি হলো কাকা বাবু, কি বললো ধুলো? কি বললো ধুলো জানতে চাও বৌমা তুমি? হ্যাঁ কাকা জানতে চাই, তুমি ছাড়া এখন আমাদেরকে এই বিপদে সাহায্য করবার মতো আর কেউ নাই।
কি বললো বলো? বৌমা, বলতেও লজ্জা লাগছে। ধুলু যে কথাটা বলেছে সেটা আমি তোমাকে বলতে আমার নিজেকে খুব খারাপ লাগছে বৌমা। কাকা বাবু, যতই খারাপ লাগুক তবু তুমি আমাকে বলো, কি বললো ধুলো? বৌমা, ধুলু এক আজব সত্য ছুড়ে দিয়েছে তোমাদের উপরে। কাকা কি সত্য দিয়েছে বলো? ধুলু বলেছে যদি সে তার বউকে নেয়, ঠিক আছে, তাহলে তোমাকেও 2 মাসকার মতো সে নিবে। তার বউকেও নেবে, তোমাকেও নেবে, দুজনকেই রাখবে কাছে। তোমাকে 2 মাস রাখবে, তারপরে তোমাকে ছাড়বে। আর এই 2 মাসের মধ্যে তোমার সাথে ধুলোর কোনো সম্পর্ক রাখতে দিবে না, এটাই বলেছে ধুলো। কাকা বাবু, তাহলে এখন কি হবে? সেটাই তো আমি ভাবছি গো বৌমা, যে এখন আমি কি করব। এখন তুমি তোমার স্বামী ধুলোকে যদি একা নিয়ে সংসার করতে চাও, তাহলে তোমাকে 2 মাস ধুলোর কাছে থাকতে হবে, তবেই ধুলো তার বউকে নিবে। সব আমার স্বামীর জন্য এরকম হচ্ছে। ও যদি পচার বউকে না নিয়ে যেত তাহলে এটা আর কখনোই হতো না। ছি, এসব শুনতেও নিজেকে ঘৃণা লাগছে। এখন তো আর উপায় নেই বৌমা, এছাড়া তো আর কিছু করার নেই। আর না হলে তোমাকে পচার বউকে সতীন হিসাবে মেনে নিতে হবে। কিন্তু কাকা, সেটাও তো সম্ভব নয় বলো। দেখো বৌমা, এই ব্যাপারটা সবকিছু এখন তোমার হাতে নির্ভর করছে। এখন তুমি যা ভালো বুঝো তাই করো। তুমি যদি চাও সতীন নিয়ে সংসার করতে, তাহলে করতে পারো। আর ধুলু যে কথাটা বলেছে সেটাকে তুমি মেনে নিতে পারো। যা ভালো লাগে তুমি তাই করো। আর না হলে ধুলো তার বউকে নিবে না, স্পষ্ট কথাই ও বলে দিয়েছে। কাকা, আমি যদি ধুলোর সত্য মেনে নিই, আমি যদি ধুলোর কাছে 2 মাস থাকি, তাহলে এর পরে ধুলোর কাছ থেকে আসার পরে আমার স্বামী যদি আবার আমাকে না লাই, তাহলে আমি তখন কি করব কাকা? সত্যি তাই তো, এটা তো আগে ভেবে দেখিনি আমি। কিন্তু বৌমা, এই ব্যাপারে তুমি কিন্তু টেনশন করো না। যেহেতু ভুল কাজ আগে ধুলো করেছে, তাই ধুলোকে আমরা পার্টির মাঝখানে ডেকে একদম ভালো করে বিচার করে ধুলোকে বলে দেবো এই ব্যাপারটা, যে তোর বউ ধুলোর কাছে 2 মাস থাকবে, তারপরে তুই তোর বউকে নিয়ে সংসার করবি। তোর বউয়ের সাথে যেন তুই কোনো রকমের ঝগড়া অশান্তি করতে পারবি না, ঠিক আছে? তুই যে ভুল করেছিস তার প্রায়শ্চিত্ত করছে তোর বউ। এইভাবে আমরা ওকে বলবো বুঝিয়ে। কি করব কাকা বাবু, এছাড়া তো আর কোনো উপায় নেই, আপনিই বলুন। তাহলে বৌমা, তুমি পচা সত্য মেনে নিতে চাও, তাই তো? হ্যাঁ কাকা বাবু, আমি মেনে নিতে চাই। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি এখন তাহলে বাড়ি যাও। আর তোমার স্বামী ধুলোকে আমাদের পার্টি অফিসে পাঠিয়ে দেবে, ঠিক আছে? ওখানেই আমরা বিচার করে দেবো, ফয়সালা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাকা বাবু, তাহলে এখন আমি আসছি। চো মা রিম্পা, বাড়ি চো। হ্যাঁ মা, চলো। সালা, আমার লাইফে এই প্রথম কঠিন বিচার করতে হবে রে। বাপের জীবনে আমার বাপও করেনি এরকম বিচার, 14 পুরুষও করেনি এরকম বিচার। এই জীবনে প্রথম করতে হবে। না, একটু পার্টির লোক দিকে এই ব্যাপারটা জানিয়ে রাখি। এতদিন আমি মনে করতাম তুমি ভালো, তুমি আমাকে আমার স্বামীর ঘর থেকে ভালোবেসে নিয়ে গেছো, তুমি ভালো। কিন্তু এখন বুঝতে পারছি তোমার মতো বুদ্ধ হারামি ছেলে আর একটাও নেই। আমার স্বামী পচাই ভালো ছিল, পচাই আমাকে বেশি ভালোবাসতো। কিন্তু তুমি আমাকে কিচ্ছু ভালোবাসো না, শুধু তুমি আমার রূপ জৈবনটাকেই ভালোবাসো। এই মাগি, ওইসব কথা বলিস কেন? তুই জানি না নাকি একটা বিয়েওয়ালা ছেলে একটা বিয়েওয়ালা মেয়েকে যখন বিয়ে করে কিসের লোভে বিয়ে করে? তুই জানি না নাকি? হ্যাঁ, কারে পাকা মারাছিস, আবার ঝগড়া অশান্তি মারাছিস, কেলিয়ে ঘর ভেঙে দেবো কোনি মাং মারানি মাগির আবার। এখন তো আমার কোনো উপায় নেই, আমি তো স্বামীর ঘর ছেড়ে দিয়েছি, এখন তো তোমার পাতলায় পড়ে আছি। এখন তুমি যা বলবে তাই শুনতে হবে এখন আমাকে। তবে বড়া বেশি প্যাক প্যাক মারাই না, ঠিক আছে? যা বলবো তাই শুনবি বড়া, নাইলে ঘাড়ের চামড়া মাথায় লাগিয়ে দেবো মেরে এখনই আবার। বাবা গো, সতীন নাম করুনি, নিজের ভাতারের ভাত খেতে পারলি না, এখন আমার ভাতাতে গেলে টানাটানি করতে এলি। পার্টির লোককে বলে এলাম তোদের এবার বিচার করা করেই করবে, দেখবি। এই মাগি, এদিকে সরাইলো খান কি? এই মাগি, কার কাছে বিচার করতে গেছিল তো? কার কাছে বিচার করতে গেলাম সময় হলে ঠিক জানতে পারবে। তোমাকে পার্টি অফিসে দেখেছি, আজকে বিকেলে যাবে তুমি, ঠিক আছে? তুই খান কি পেঁচামুখির জন্য অশান্তি ঝগড়া লাগছে? তোকে যদি বিয়ে না করতাম তাহলে আগে আমাকে পার্টি আটি করতে হতো না। আমি কি বলেছিলাম নাকি তোকে তুই আমাকে বিয়ে কর? তুই তো আমার স্বামীর ঘর থেকে
ছেলে খেলা চুদে আমার। ও মা গো, আমি এখন কি করবো মা? মা যন্ত্রণায় পড়ে গেলাম রে। তুই যন্ত্রণার কি দেখেছিস কি রে? যন্ত্রণা তো তোর সবে শুরু। কি বলছিস?